প্রকৃতির সঙ্গে মানুষের এক চিরন্তন সম্পর্ক, আর সেই সম্পর্ককেই আরও গভীর করে তোলে করম পুজো। 17ই ভাদ্র 1432 বুধবার, 3রা সেপ্টেম্বর 2025। আজকের এই ভিডিওতে জানব করম পুজোর ইতিহাস আর তার গুরুত্ব এবং কিভাবে পালন করা হয় এই আদিবাসী উৎসব। করম পুজো মূলত ভারতের আদিবাসী জনগোষ্ঠীর এক গুরুত্বপূর্ণ লোক উৎসব। বিশেষ করে সাঁওতাল, ওরাও, মুন্ডা, হো ও আরও অনেক উপজাতি এই পুজো পালন করে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার ও ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলে। করম শব্দটি এসেছে কর্ম থেকে, যার অর্থ কাজ বা মেহনত। এই পুজোর মাধ্যমে প্রকৃতিকে ধন্যবাদ জানানো হয় এবং ভালো ফসল ও পরিবারের মঙ্গল কামনা করা হয়। করম পূজার মূল কেন্দ্রবিন্দু হল করম গাছ বা তার ডাল। এই ডালকে পুজোর আগের দিন গাছ থেকে কেটে আনা হয় এবং ঘরে বা গ্রামের কোনো পবিত্র স্থানে স্থাপন করা হয়। অবিবাহিত মেয়েরা উপবাস করে এই পূজায় অংশগ্রহণ করে। ঢাক, ঢোল, তিড়িও, করঘাটা, মাদল বাজিয়ে শুরু হয় পুজোর গান ও নাচ। করম দেবতাকে আহ্বান করে তার কৃপা চাওয়া হয়, যেন প্রকৃতি প্রসন্ন থাকে, পরিবারের শান্তি বজায় থাকে ও ফসলও ভালো হয়। পূজার শেষে করম ডালকে নদীতে বা পুকুরে বিসর্জন দেওয়া হয়। এই উৎসব শুধু ধর্মীয় নয়, বরং একটি বড় সামাজিক মিলন ক্ষেত্র। করম পুজোর মাধ্যমে একত্রিত হন গ্রামের সবাই। ভাই বোনের সম্পর্ক, সমাজে একতা ও পারস্পরিক সহানুভূতির প্রতীক হয়ে ওঠে এই দিনটি। এটি হল প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক বিশেষ দিন। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই প্রাচীন লোকাচারগুলো আমাদের সংস্কৃতির শিকড়। করম পুজো আমাদের শেখায় প্রকৃতির সাথে থাকতে হয় হাতে হাত রেখে, সম্মান করে। আপনি কি কখনো করম পুজোয় অংশগ্রহণ করেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুভ করম পুজো। বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2025।